আপনার আসলে কোন জায়গাতে লেগেছিল আঘাতটা এবং কিভাবে লেগেছিল? না, ছোট থেকেই আমি শুরুতে ফুটবল শুরুর সময় উইঙ্গার খেলতাম, দেন আস্তে আস্তে এখন স্টপার খেলি। সার্জিও রামোস আমার আইডল, ওনাকে দেখে আমি ছোট থেকে বড় হয়েছি। আমার সঙ্গে আছেন ইউসুফ, যিনি পুরো টুর্নামেন্টে সাফে মাথায় ব্যান্ডেজ বেঁধে খেলেছিলেন এবং বাঘের মতো লড়াই করেছেন প্রত্যেকটা ম্যাচে। ইউসুফ, আপনার আসলে কোন জায়গাতে লেগেছিল আঘাতটা এবং কিভাবে লেগেছিল? আমার প্রথম ম্যাচে পাকিস্তানের সাথে প্রথম ম্যাচ ছিল আমাদের। ম্যাচে 21 মিনিটের সময় আমার মাথায় আঘাত লাগছে, আমি হেডে উঠছিলাম। তখন অপোনেন্ট টিমের একজনের কনি লাগছিল আমার মাথায়, কোন জায়গাটা লেগেছিল? একদম কপালের মধ্যে। পরবর্তীতে অনেক ব্লাড বের হচ্ছিল। পরে ডক্টর এসে বলে যে না, তুমি কন্টিনিউ করতে পারবো না। আমি সেই মুহূর্তে বলতেছি না, আমি পারবো, আমি দেশের জন্য কিছু করতে চাই। দেন সেই অবস্থাতে ডক্টর আমাকে বিভিন্ন ধরনের ব্যান্ডেজ সাপোর্ট দেয়, ডক্টর অনেক সাপোর্ট দিছে। পরবর্তীতে সেটা নিয়েও খেলছি আর কি। আপনার কাছে কি মনে হয়েছিল যে কখনো যে আপনি টুর্নামেন্ট থেকে ছিটকে যাবেন এই ইনজুরির কারণে? না, আমার মনোবল ছিল অনেক বেশি যে আমাকে দেশের জন্য কিছু করতেই হবে। আপনি ডিফেন্সে খুব এগ্রেসিভ, হার্ড ট্যাকেল করেন, আপনার আইডলকে ডিফেন্সে। সার্জিও রামোস আমার আইডল, ওনাকে দেখে আমি ছোট থেকে বড় হয়েছি। আবার আপনাকে আমরা একটা ম্যাচে দেখেছিলাম সেন্টার ব্যাক থেকেও অ্যাটাকে গিয়েছিলেন, আবার গতকালকে রাইট ব্যাক থেকে অ্যাটাকে গিয়েছিলেন। আক্রমণ এবং একই সঙ্গে ড্রিবলিং আর ডিফেন্ডারদের মধ্যে তো এটা থাকে না, আপনার মধ্যে কিভাবে আসলে? না, ছোট থেকেই আমি শুরুতে ফুটবল শুরুর সময় উইঙ্গার খেলতাম, দেন আস্তে আস্তে এখন স্টপার খেলি। মানে এজন্যই কি ড্রিবলিং বা অ্যাটাকে? হ্যাঁ, বলতে পারেন। আচ্ছা, আপনার টিমমেটদের কাছ থেকে আসলে কেমন সাপোর্ট পেয়েছেন এই টুর্নামেন্টে? টিমমেটরা আমাকে অনেক বেশি সাপোর্ট দিছে। সবাই ম্যাচের পরে বলতো যে না, ভালো করছো, এটা কন্টিনিউ কর, ধরে রাখ, কিপ ইট আপ। আমি করছি আর কি। ধন্যবাদ। কথা বলছিলাম ইউসুফের সঙ্গে, যিনি পুরো টুর্নামেন্টে মাথায় ব্যান্ডেজ বেঁধে লড়াই করেছেন এবং বিশেষ করে ভারত ম্যাচে দেখা গেছে ইনজুরি কিংবা যে কোনো বাধায় আসলে ইউসুফকে আটকাতে পারেনি। বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে অন্যতম নায়ক ছিলেন ইউসুফ। শেখ আশিক, ৭১, ঢাকা।